জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তা ব্রহ্মা তো জানেন না যে ভগবান এবার হতারই গতিদায়ক হয়ে এসেছেন, যাকে হত করবেন তাকে গতি প্রদান করবেন। তিনি মনে মনে ভাবলেন, দাঁড়াও, তুমি কে, আমি একটু পরীক্ষা করব। সমস্ত সখারা বালকরা বগল বাজাতে বাজাতে যমুনার পুলিনে চলে গেলেন। সেইখানে গিয়ে কৃষ্ণকে একটি উঁচু পাথরের উপর বসালেন। বসিয়ে তারা নিজেরা পদ্মের পাপড়ির সন্নিবেশের মতো করে সাজালেন। অর্থাৎ কৃষ্ণের কাছে যারা থাকলো তারা মাথায় ছোট, তারপরে আবার একটু উঁচু, তারপরের জন আর একটু মাথায় উঁচু, সবচেয়ে যারা লম্বায় বড় তারা শেষে। এইভাবে গোল হয়ে বসে পুলিন ভোজন করছেন। ব্রহ্মা আকাশ মার্গ থেকে দেখে বলছেন, এই বাবা, এই ছেলেগুলো বোকা নাকি? এই দিক থেকে আমি দেখছি কৃষ্ণ আমার দিকে মুখ করে আছেন। যারা কৃষ্ণের দিকে মুখ করে আছেন তারা তো কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, কিন্তু যারা কৃষ্ণের পিছনে বসেছেন তারা কি দেখছেন? এটা তো বুঝতে পারা গেল না। উনি করলেন কি, পূর্ব দিক থেকে পশ্চিমে গেলেন আকাশ মার্গে। গিয়ে দেখছেন, আরে মুখটা তো পশ্চিম দিকে, কিন্তু একটু আগে যে পূর্ব দিকে দেখে এলাম। আচ্ছা উত্তরে যাই তো। উত্তরে গিয়ে দেখছেন উত্তর দিকেই ভগবানের মুখ। যা বাবা। আর দক্ষিণে যাই তো, দক্ষিণে গিয়ে দেখছেন দক্ষিণেই মুখ। গীতায় ভগবান বলেছেন, সর্বতোমুখ অক্ষী। শোনো, আমার সব দিকে চোখ, সব দিকে মুখ। আমার বাবা, স্বরূপ বাবা, কি সুন্দর গল্প বলেছিলেন। একজন গুরুদেব খুঁজছেন, দুজন মানুষ বৃন্দাবনে গিয়েছেন। গিয়ে দেখছেন বহু একটা গুহার মধ্যে একজন বাবা বসে আছেন। তারা দুজন গিয়ে বিনয়ের সঙ্গে বললেন, বাবা আমাদের একটু দীক্ষা দেবেন? বলল, দীক্ষা নেবে? আচ্ছা, কিন্তু দীক্ষা নিতে হলে আমি একটু পরীক্ষা করব তোমাদের। হ্যাঁ ঠিক আছে, করুন। তো দুজনকে দুটো পাখি দিলেন, দিয়ে বললেন, এই পাখিটা একটা নির্জনে জায়গায় গিয়ে মেরে দাও, যাতে কেউ না দেখে। তুমি দেখবে, তুমি ছাড়া যেন আর কেউ না দেখে। চলে গেল দুইজন। গিয়ে একজন কিছুক্ষণের মধ্যেই পাখিটার ঘাড় মোটকে মেরে নিয়ে চলে গেল। আরেকজন আসছে না। আরেকজন অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই বাবাটা এলো কাঁদতে কাঁদতে, বাবা আমি পরীক্ষায় ফেল। কেন? আমি পাখিটা মারতে পারিনি। কেন পারোনি? আপনি বলেছিলেন না যে যেন কেউ না দেখে, কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি যখন এই পাখিটাকে মারতে যাচ্ছি কেউ না কেউ তাকিয়ে আছে। আমার যেন মনে হলো কেউ তাকিয়ে তাকিয়ে দেখছে। কাজে আমি এমন কোনো আড়াল খুঁজে পেলাম না যেখানে পাখিটার ঘাড় মটকাবো। আমার দ্বারা হলো না। আপনি আপনি আমার পরীক্ষা থেকে আমাকে মুক্ত করে দিন। যে পাখিটাকে মেরে আনলো তাকে বললো, বাবা বাড়ি যাও, গিয়ে ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, ভগবানের নাম করো, তোমার এখনো সময় হয়নি। সর্বতোমুখ অক্ষী, ভগবান সব দিকে তাকিয়ে আছেন, সব দিকে তার মুখ। যদি কেউ আন্তরিকতার সঙ্গে বলে, ঠাকুর আমি এটা তোমায় দেব, তিনি সঙ্গে সঙ্গে ওটা পাওয়ার জন্য লালায়িত হন। ও আমায় দেবে বলেছে, আচ্ছা দেবে। একটি গল্প বলি, গল্প নয়, সত্যি ঘটনা। আমার মা বাবার শিক্ষাগুরুর আশ্রম। তাদের এক শিক্ষাগুরুর গুরু ভাই প্রথম কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। সে বলল কি যে প্রথম কাঁঠাল গোসাই বাড়ি দিয়ে আসতে হবে। কিন্তু সে কথা শুধু কাঁঠাল যখন মুচি ধরেছে তখন বলেছে, তখন ভেবেছে, কিন্তু পরে ভুলে গিয়েছে, আর সে মনে নেই। কাঁঠাল গাছে আর মাত্র দুটো একটি আছে। এমন সময় নষ্টচন্দ্র বলে একটি উৎসব আছে। পাড়ার ছেলেরা নষ্টচন্দ্রের দিনে এর বাড়ির ডাব, ওর বাড়ির কাঁঠাল, ওর বাড়ির যা পাবে ওই চুরি করবে, কেউ কিছু সেদিন বলতে পারে না। তো এরকম একদিন কয়েকটা ছেলে বলছে, চল ওই কাকিমার বাড়ির কাঁঠাল না খুব সুন্দর, চল ওদের বাড়ি চাই।
আর গিয়েছে কাঁঠাল গাছের গোড়ার দিকে যখনই যাচ্ছে তখন দেখছি ওই কাকিমা গুরুদেবকে থাকতে দেয় যে ঠাকুর ঘরের পাশের ঘরটাতে, ওই ঘর থেকে গুরুদেব বেরিয়ে আসছে, মুন্ডিত মস্তক, আদুল গা, একটা ওই লোম বস্ত্র, লাল লোম বস্ত্র পরে পায়খানায় যাচ্ছে। তখনকার দিনে ঘরের সঙ্গে পায়খানার ব্যবস্থা ছিল না, সংস্কারটা এরকম ছিল না। এখানে বসত ঘর তো ওখানে পায়খানার ব্যবস্থা ছিল, যখন যে যুগ আসে। তো যখন ওরা বললো নাই চল একটু পরে গোসাই ঘুমো, তারপরে আবার যখন আসলো তখনও দেখলো গোসাই ওই ঘর থেকে বেরিয়ে ওই কাঁঠাল গাছের পাশ দিয়ে পায়খানায় যাচ্ছে। হলো না, সারা রাত চেষ্টা করলো, সারা রাত ও কাঁঠাল আর খেতে পারলো না। গুরুদেব বারবারই পায়খানা বলছে, এই গোসাই গুণের পেট খারাপ হচ্ছে, সারা রাত ধরে পায়খানায় গেল। বসুন না বাবা যদি সুযোগ থাকে। তো সারা রাত ধরে পায়খানায় গেল। ওরা ভোরবেলা নষ্টচন্দ্র করলো না, আর কাকিমাকে এসে বলছে, ও কাকিমা এই তোমাদের গোসাই মনে পেট খারাপ হয়েছে, সারা রাত পায়খানায় গেছে, চলো যদি ওষুধ টষুধ আনতে হয়। বললো আমার গোসাই তুই কোথায় দেখলি? আর বলো না, আমরা রাতে তোমাদের গাছের কাঁঠাল চুরি করতে এসেছিলাম, কিন্তু তোমাদের গোসাই আমি যতবার আমরা কাছে আসি ততবারই গোসাই পায়খানা করতে যায় ওই কাঁঠাল গাছের পাশ দিয়ে, আমাদের চুরি করা হলো না। এই জন্য বললাম তোমাদের গোসাই পেট খারাপ হয়েছে, চলো দেখে আসি। বলছে আয় দেখবি। উনি ঘর খুলে দিলেন, সেখানে গোসাইয়ের চিত্রপট ছাড়া আর কিছু নেই। হাউ হাউ করে কেঁদে উঠলেন মাটি, গুরুদেব আমি তোমাকে কাঁঠাল পাঠাবো বলেছিলাম, কিন্তু আমি পাঠাতে পারিনি, তাই তুমি নিজে এসে কাঁঠাল পাহারা দিচ্ছ। যখন গুরুদেবের কাছে ওই কাঁঠাল নিয়ে যাওয়া হলো, গুরুদেবকে বলা হলো, বাবা আপনি ওই কাঁঠাল পাহারা দিলেন, আমাদের মনে ছিল না? বললেন না বাবা, আমি বাহবা নেব যে আমি গিয়ে পাহারা দিয়েছি, এত বড় মিথ্যে কথা আমি। সৎ গুরুদের এই দেখুন, সৎ গুরু যারা হবেন তারা ফাঁকা বাহবা নেবেন না। তিনি বললেন না বাবা আমি যাইনি, তোমরা গুরু আশ্রমে বিগ্রহের সেবার জন্য দেব বলেছে তো, সেই গোবিন্দ পাহারা দিচ্ছিল গুরু হয়ে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, এটুকু জানবে। আমি নই, যাকে তুমি কাঁঠাল খাওয়াবে বলেছ সে হাঁ করে আছে, কখন আমার ভক্ত কাঁঠাল নিয়ে আসবে আমি সেই কাঁঠাল সেবা করবো। দেখেছেন সব দিকে তার মুখ। আন্তরিক ভাবে যদি আপনি বলেন আমি তোমাকে কাঁঠাল খাওয়াবো, তোমাকে কিছু খাওয়াবো, সে হাঁ করে বসে থাকে, কখন সে আমায় দেবে। যাত্রাটা খায় না, সত্যিকারের আন্তরিকতা থাকা চাই। তাহলে কি হচ্ছে, ব্রহ্মা দেখছি মাইতে সব দিকেই মুখ, সব দিকেই চোখ। গীতায় ভগবান বলেছেন, কিন্তু বললে কি হবে, ব্রহ্মা তো দাস্য ভাবের, এইসব বোঝেন না। তাই বললেন দাঁড়াও তুমি কে, তোমার সব দিকে কি করে মুখ হয় আমি একটু দেখবো, তোমার এই মঞ্জু লীলা অর্থাৎ বেশ মনোহারী লীলা দেখবো আমি। উনি বললেন কি, যে সকল বাছুরগুলো যমুনার চরে ঘুরে বেড়াচ্ছিল সেই বাছুরগুলোকে নিয়ে একটা গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দিলেন। এখন বাছুরগুলো ঘাস খায় আর হাম্বা হাম্বা করে, কিন্তু ওরা তো আওয়াজ শুনতে পাচ্ছে না। তো বললো আরে ভাই বাছুরগুলো কোন দিকে গেল, এ তো হাম্বা হাম্বা করছে না, তাহলে হারিয়ে গেল নাকি, চল খুঁজে আসি। সবাই যখন উঠে আলো, কৃষ্ণ বললো না না না, তোমরা সবাই প্রসাদ পাও খাও, আমি দেখে আসি। ও এর আগে আরেকটু ঘটনা, যখন এইভাবে পরীক্ষা করছে তখন এক একজন নিজের মায়ের তৈরি ক্ষীর খেয়ে দেখছে কি ভালো হয়েছে, একেবারে কানাইয়ের মুখে ঢুকিয়ে দিয়ে, দেখ ভাই মা আজকে এই দই মাখা ভাতটা এমন দই মাখিয়েছে না, কি অদ্ভুত লাগছে, খা 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 বলে খাইয়ে দিচ্ছে। আর ব্রহ্মার হয়ে যাচ্ছে মাথা কালো, যা বাবা ভগবান বললো আমার ছেলে, তো ভগবান কি এইভাবে খাওয়ায়, নিজে খেয়ে তারপরে খেতে দেয়? কত যত্ন করে যেন একটু ছোঁয়া না লাগে, দৃষ্টি না লাগে। পুরীধামে যখন এখান থেকে মন্দিরে নিয়ে যাওয়া হয়, রেশমি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, আমার নিজের মুখ ঢাকা হয়, যাতে আমি ঘ্রাণ পর্যন্ত আমার নাকে না লাগে। ঘ্রাণেরও অর্ধ ভোজন, আমি যদি প্রসাদের ঘ্রাণ পেয়ে গেলাম তাহলে তার আগে আমি ভোজন করে ফেললাম,
এত যত্ন করে ঠাকুরের সেবা দেওয়া হয়, ভগবানের সেবা দেওয়া হয়, আর এই কিনা একজন খাচ্ছে, একটা মিষ্টি ফল ভালো লেগেছে, দেখ ভাই দেখ, মুখে গুঁজে দিচ্ছে, সেও খেয়ে নিচ্ছে। এ ভগবান নয়। আছে ঠিক আছে, তুমি ভগবান কিনা, আমি পরীক্ষা করবো। এই বলে ওই বাছুরগুলোকে যখন হরণ করে রেখে দিয়েছে, কৃষ্ণ খুঁজতে গেলেন, সমস্ত নদীর চর খুঁজে এলেন, কোথাও বাছুরের সন্ধান পেলেন না। ফিরে এসে দেখছেন গোপ বালকরাও নেই। এরা গেল কোথায়? এখনো সেই পলাশের পাতা, কলার পাতা, তাতে মাখা ভাত, অর্ধভুক্ত খাবার পড়ে আছে, মালপোয়া যারা ভালোবাসে পড়ে আছে, এরা গেল কোথায়? বুঝতে না পেরে আবার সেই যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া, আমার এই সখাগুলো গেল কোথায়? আমার গো বৎসগুলো গেল কোথায়? এসে বললো, প্রভু ব্রহ্মা তোমার গোপ বালক আর গোবৎসদের হরণ করেছে। কেন না, ও বলছে তুমি যদি ভগবান হও তাহলে তুমি জানতে পারবে কে চুরি করেছে। ব্রহ্মার কাছে তুমি যাবা, গিয়ে বলবা যে ব্রহ্মা আমাকে আমার গোবৎস ফেরত দাও। আর যদি তুমি না যাও তাহলে ও মনে করবে তুমি ভগবানই না, তুমি যখন জানতেই পারোনি কে চুরি করেছে। বলো, ও ব্রহ্মা এই কথা ভেবেছে। আচ্ছা বেশ ভালো, খুব ভালো। ব্রহ্মা এই কথা বলে চলে গেছে ব্রহ্মলোকে। আর ভগবান নিজে সমস্ত গোপ বালক হলেন, গোবৎস হলেন। কেন না, ভগবান দেখলেন যা আমি একটা আমার ভক্তদের মনোবাসনা পূর্ণ করার সুযোগ পেয়েছি। তিনি যখন গোলক থেকে লীলাতে আসেন, তখন তার সঙ্গে তার পরিকর্তা আসতে চায় না। আমাদের যেমন যদি গুরুদেব আসেন, ওই বাড়িতে থাকছে, বাবা আমি তোমার সঙ্গে যাবো, না 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 যাবি না, থাক থাক, হবে না। বাবা মা যাচ্ছে গুরুদেবকে দেখতে, আমি যাবো না, আমি যাবো। এই যে যাওয়ার চাহিদাটা, ভগবান যখন লীলা আসেন তখন তার পরিকর্তা সবাই বলেন আমি আপনার সঙ্গে যাবো প্রভু, প্রভু তোমার সঙ্গে আমি যাবো। আরে ওটা মর্তল, ওখানে খুব কষ্ট পাই, তবু তোমায় তো দেখবো, সর্বক্ষণ তোমার লীলা দেখবো, দর্শন করবো। বল তাহলে গাছ হব, গরু হবি হব, বাছুর হবি হব, তৃণগুল্ম হবি হব। তাই বৃন্দাবনের তরুলতা আরাপ হয় কৃষ্ণ কথা। বৃন্দাবনের ওই যে বাবা বলেছিলেন না, বৃন্দাবনের কোনো কিছু অবহেলা না করতে, এইরকম জানবেন বৃন্দাবনের একটি বৃক্ষ এমনকি কৃমিকীট, যদি বৃন্দাবনের কৃমিকীট হয়, যেমন আমাদের থেকে তার সৌভাগ্য, কোনো না কোনো কারণে কৃমিকীট হয়েছে, কিন্তু জন্মটা তো রাধাকুণ্ডে বা বৃন্দাবনে, কাজেই সেই সৌভাগ্যটা আমাদের নেই। বৃন্দাবন থেকে আনা জপের মালা, কি গলার মালা, একবারও প্রশ্ন করা হবে না যে এটা তুলসী কি তুলসী নয়। কেন না, বৃন্দাবনের সাধারণ বৃক্ষ যদি জন্মায়, তো সেই জন্মানোর অধিকার আমার মতো সাধারণের নেই। তারা সব ভগবানের পরিকর, সেবার জন্য তারা ওখানে আসে। তো সেই কারণে তারা বলেন, তারপর ঠিক আছে চল। এখন গোবর গাভীরা ভগবানের পরিকর, ভগবানের সঙ্গে তারা কথা বলে, আমরা শুনতে পাই। আমি এক সময় ওই যাত্রা, পাড়ায় পাড়ায় যাত্রা হতো না, এখানে তো হয় যাত্রা, খুব চল আছে। তা দুর্গার একটা কাটিং হচ্ছে, সেই দুর্গার কাটিং এ কি হয়েছে, দুর্গা আছে, সরস্বতী আছে, লক্ষ্মী আছে, কার্তিক, গণেশ আছে, সেই সঙ্গে একটা সিংহও আছে। তা সিংহটাও তো মানুষ, সিংহটা হালুম হুলুম করে চার পায়ে হেঁটে চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালো, মানে চার পায়ে হাঁটু হয়ে বসলো, আর দুর্গা একটা পা চেয়ারে, একটা পায়ে ওই সিংহের কাঁধে দিয়েছে। চাপটা বেশি হচ্ছে, যাই আস্তে চাপ দে, আমার লাগছে। তাহলে তারা তারা কথা বলছে, আমরা শুনতে পাই আর না পাই। ঠিক তেমনি ভগবানের ভক্তরা কথা বলছেন, ভগবান শুনতে পান। গো মাতারা বলছে, প্রভু এই তোমার সেবা করবো বলে এখানে এলাম, তুমি সেবা করো। আমাদের দুধ নিয়ে গিয়ে তোমাকে জাল দিয়ে খাওয়ানো হয়, কখনো কখনো তুমি নিজে আমার বাঁটে মুখ দিয়ে বাছুরের মতো চোখ শোনো, কিন্তু এতে আমাদের সুখ হয় না। তুমি যদি আমাদের বাছুর হতে, প্রতিদিন তুমি আমাদের বাঁট থেকে দুধ চেটে, দুধ খেতে চুষে, আর আমি তোমার সারা গা চেটে দিতাম, তাহলে আমাদের সুখ হতো। বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের এই মনোবাসনা একদিন পূর্ণ হবে, চিন্তা করো। আর গোপী মাইরা সবাই ওই নিজের ছেলেটা মাঠ থেকে যখন আসে না, কোলে নিয়ে
ওই যশোদা দিদির ছেলের দিকে তাকিয়ে থাকিস, যশোদা দিদির ছেলেটা যদি আমার ছেলে হতো, কি সুন্দর নাদুস নুদুস, কি সুন্দর আকর্ষণ, কি সুন্দর চেহারা, নিজের ছেলেকে কোলে নিয়ে ঘরের দিকে যাচ্ছে আর ওই যশোদা দিদির ছেলের দিকে তাকিয়ে আছে। এর কারণটা না, আমরা প্রত্যেকে জীবাত্মা, তিনি পরমাত্মারও আত্মা, সর্বাকর্ষক। একটি বড় চুম্বক যদি এখানে বসানো যায়, তাহলে সমস্ত লোহাগুলো আকর্ষিত হয়ে ওই চুম্বকের কাছে চলে আসে, সে আকর্ষণটা অনুভব করে। শাস্ত্র বললেন এক প্রকারের লোহারা অনুভব করে না। কোন প্রকারের লোহারা? না, যে লোহার গায়ে মরচে ধরে গিয়েছে, ময়লা ধরে গিয়েছে। ওই ময়লা থাকার দরুন অত বড় চুম্বক থাকা সত্ত্বেও সে আকর্ষিত হয় না, আকর্ষণ বোঝে না। এই আমার মতো মরচে ধরা লোহা শ্রীকৃষ্ণ আকর্ষণকে অনুভবই করতে পারে না। সে কারণে এই সংসারের মধ্যে পড়ে থাকতে হয়, বুঝি না কৃষ্ণের আকর্ষণ কি। যদি এই জন্য মহাপ্রভু কি বলেন, শোনো, চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে মাজো। চিত্তটা যদি মাজতে পারো, স্বচ্ছ স্বচ্ছ চিত্তে ভগবানের রূপ উদিত হয়। দেখো সিনেমার পর্দাটা কি রঙের হয়? সাদা রঙ। কেন না, সাদা মনে বলে না, সাদা মনে কাদা নেই। যার হৃদয় সাদা সরল, তার হৃদয়ে ভগবান নিজের ঐশী বাণী স্ফুরিত করেন। আপনি আপনার চিত্তে, সাদা চিত্তে, সাতটি রঙের মতো ভগবানের লীলা দেখতে পাবেন। ভগবান নিজে বলেছেন, মহাপ্রভু নিজে বলেছেন, আমাদের চিত্ত তো সরল নয়, সাদা নয়, বড় কাদা আছে, সেই কারণে আমরা দেখতে পাই না। তো ওই যে চুম্বকের আকর্ষণ, সমস্ত গোপী মাইরা হলেন লোহা, কৃষ্ণ দাস, আর কৃষ্ণ হলেন প্রভু আনন্দময়। এই চুম্বক, এরা সবাই তাই আকর্ষিত হয়। ভগবান বলেন, আচ্ছা মা, তোমাদের মনোবাসনাও পূর্ণ হবে একদিন, আমি একদিন তোমাদের ছেলে হব। আজকে সুযোগ এসছে। ব্রহ্মা সমস্ত গোপ বালক গো বৎসদের চুরি করে নিল, আর ভগবান নিজে সব হলো। ওই যে গোবৎসরা বলেছিল, গোমাতারা বলেছিল, তুই যদি আমার ছেলে হয়ে আমার পাট থেকে দুধ খেতে আমার আনন্দ হতো। ওই গোপী মাইরা বলতো, ইস, যদি কৃষ্ণ আমার ছেলে হতো। এই কারণে ভগবান সব হলেন। ব্রহ্মা এইভাবে এই গোপ বালক এবং গোবৎসদেরকে হরণ করে গুহার মধ্যে রেখে ব্রহ্মলোকে চলে গেছে। ব্রহ্মলোকে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মলোকের দুই দ্বাররক্ষী তারা, এই তুমি কে? কে কি রে? আমি ব্রহ্মা। কৃষ্ণ আমার চার মুখ। বললে, হ্যাঁ, আমাদের ব্রহ্মারও চার মুখ। বলে, একটু আগে আমি গেলাম না? বলে, না না, ও তুমি না, সে আমাদের ব্রহ্মা একটু আগে গিয়েছিল, সে আবার সিংহাসনে বসে গেছে, তুমি নিশ্চয়ই ছলনাময়, এখান থেকে যাও, নালে ঘাট ধাক্কা দিয়ে বের করো। ব্রহ্মা তো অবাক, সে কি, আমার ব্রহ্মলোক থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছে। মহাজনরা আস্বাদন করছে, এটা কেন হলো? হবে না, কৃষ্ণবাদী যে, তার ধন মান সম্পত্তি সবকিছু, স্ত্রী ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো একজন তো এরকম সহজ উত্তর দিলেন, আরেকজন বললেন, না, তোমার কথাটা মানতে পারলাম না। কেন? আরে সাক্ষাৎ ভাবে ভগবানকে দেখে আসলো। আমরা প্রতিমা দেখি, প্রতিমা যে সাক্ষাৎ, এই কথা তো ভাবি না, তাই আমাদের দেখাটা সঠিক হয় না। কিন্তু ব্রহ্মা আজকে সাক্ষাৎ দেখে আসলো, কৃষ্ণ গরু চড়াচ্ছে, সেটা দেখার ফল নেই। ও তাহলে তুমি বলো সমাধানটা কি? বললেন, সমাধান হচ্ছে এই, যিনি ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছেন, তিনি কেন মায়ার গোলামি করবেন? ওই ব্রহ্মলোকটা মায়ার লোক, সেখানে ব্রহ্মা গিয়ে, ব্রহ্মা ভগবানের পরিকর হবে সেই ব্যবস্থাটা করে রাখলেন। তিনি পরিকর হয়ে ভগবানের সঙ্গে লীলা করবেন, তাকে কেন মায়ার গোলামি করতে দেবেন? দেখো না ঘটনাটা, বলে মহাজনরা আস্বাদন করছেন। দেখুন কি না, ব্রহ্মা বললেন, দাঁড়া, একবার ঘুরে আসি মর্তলোক থেকে, তারপরে এসে তোদের ব্যবস্থা করবো। ওখানে আমার গোবৎসগুলোর কি দশা হলো একবার দেখে আসে। উনি এসে আকাশ মার্গের থেকে অবাক, কি এতে সব গরু বাছুর ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তাদের যে বেত্র, বেনু, শিঙা
শিকে, যে শিকেতে করে খাবার এনেছিল সেগুলো তো ঘুম পাড়িয়ে রেখেছে। ভগবান প্রত্যেকটা বস্তু হয়েছে। আর ব্রহ্মা অবাক, ওখান থেকে এই দৃষ্টি দিলেন পাহাড়ের গুহায়, দেখলেন না ওই তো আমার গোবৎসগুলো রয়ে গেছে, তাহলে এরা খারাপ, বুঝতে পারছেন না? ঠিক এই অবস্থা হয়েছে বলাই দাদা। বলাই দাদাও তো সেদিন ছিলেন না। তিনি একটি বিষয় দেখে মুগ্ধ হলেন, বললেন ভাই অন্য কোনো শক্তি তো আমায় মোহিত করতে পারে না, কেবল তোমার শক্তি বাদে আমাকে আর কেউ মোহিত করতে পারে না। তো এটা আমি কি দেখছি, কি না সেদিন হয়েছে কি, ওই গিরি গোবর্ধনের উঁচুতে গোয়ালরা, গোপরা তাদের গরু চড়াচ্ছিল। আর কৃষ্ণ ইচ্ছে করেই সমস্ত গরু বাছুরগুলোকে ওই গোবর্ধনের পাদদেশে নিয়ে এসেছিল। উপর থেকে যখন গোমাতারা দেখলো যে আমাদের ছেলেগুলো নিচে আছে, ওরা আর ঘাস না খেয়ে পুচ্ছ তুলে ছুটতে ছুটতে চলে এসে 1 বছরের, ব্রহ্মা যাওয়া আসার মধ্যে 1 বছর কাল কেটে গিয়েছে। কারণ ব্রহ্মলোক তো আমাদের থেকে 10,000 গুণ বেশি ওদের সময়, দেবতাদের 1000 আর ব্রহ্মলোকের সময় 10,000 গুণ বেশি। সে কারণে ব্রহ্মলোক থেকে উনি গেলেন আর এলেন, এতে করে মনুষ্য মানে 1 বছর কাল কেটে গেল। তো ব্রহ্মা দেখছেন এই কি ব্যাপার, আর দাদাও দেখছেন, মানে বলাই দাদা দেখলেন একটা অদ্ভুত কাণ্ড, যে কাণ্ডটা দেখে ব্রহ্মাও মোহিত হয়েছিলেন। পরে ওই দাদাকে দেখাতে গিয়ে ব্রহ্মাও দেখে ফেলেন। ব্রহ্মা আকাশ মার্গে অবস্থান করছেন, দেখছেন আশ্চর্য তো, আমি যত গরু বাছুরগুলোকে ঘুম পাড়িয়ে রাখলাম সব গরু বাছুর কিনা মাঠে চলে বেড়াচ্ছে, এটা কি করে হতে পারে? বুঝতে পারছেন না? বলাই দাদাও বুঝতে পারছেন না একটা জিনিস, কি সেটা খুব আশ্চর্যজনক জিনিস। ওই যে গরুগুলো ছুটতে ছুটতে নিচের দিকে আসছে, গোপরা তাদের বড় বড় লাঠি দিয়ে কিছুতেই ঠেকাতে পারছে না, শিং দিয়ে গুঁতোতে আসছে, লেজ তুলে ছুটে আসছে, এসে 1 বছরের বড় গরুর গা চেটে দিচ্ছে। এর মধ্যে আশ্চর্য জিনিসটা কোথায়? বলাই দাদা বলেন আশ্চর্য জিনিস আছে। 1 বছরের মধ্যে অনেক গরু ছিল যারা বছর দিয়ে আনে, তাদের সবার সঙ্গে বাছুর হয়েছে, কারো 15 দিন, কারো 10 দিন, কারো 1 মাস। সেই বাছুরগুলো দোয়া পাতেনি বলে গরুর সঙ্গেই ছেড়ে দিয়েছে। তা সেই গরুগুলো থাকলেও গোবর্ধনের উচ্চ প্রদেশে, আর 1 বছরের বড় গরুর গা চেটে দেওয়ার জন্য ওই গাভীগুলো ছুটে এসে কিনা 1 বছরের বড় গরুর গা চেটে দিচ্ছে। এটা তো পশু জগতে হয় না, হয় না। বরং 1 বছরের বড় গরু যদি কাছে যেতে চায় তো মা গুটিয়ে দেয়, তার কোলের বাছুরটাকেই বেশি আদর করে। তা ভাই এটা তোমার কি লীলা, আমি তো বুঝতে পারলাম না। ঠিক এই সময় ব্রহ্মা আকাশ মার্গ থেকে ভাবছে এরা আবার কারা? ভগবান তখন দেখিয়ে দিলেন। ব্রহ্মা তো এক নারায়ণকে জানেন, আমরাও জানি না যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডের উপরে একটা করে বৈকুণ্ঠ লোক আছে, সেখানে একজন করে নারায়ণ আছে। আমরা তো শাস্ত্রের সঙ্গে তেমন সম্পর্ক রাখি না, তারপরে আমি এখানে এসে শুনলাম যে ভাগবত পাঠ আবার কি, এটা এখানকার মানুষ তেমন বোঝেন না। লীলা কীর্তন বোঝেন, যাত্রা বোঝেন। যাই হোক, আমি বোধহয় প্রথম এখানে এসে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। ভাগবত কথা লীলা কীর্তনের থেকেও অনেক বেশি শক্তিশালী, কেননা লীলা কীর্তনে অনেক মনোরঞ্জনের কথা বলা হয়, কিন্তু ভাগবত প্রবক্তারা মনোরঞ্জন করার চেষ্টা করেন না, যা শাস্ত্রে আছে তাই বলেন। এইভাবেই ভাগবতকে শেখানো হয়েছে। দেখুন, কীর্তন 2 প্রকারের, আমরা জানি না, শাস্ত্র আমাদের বলছে। এই 2 প্রকারের কীর্তনের মধ্যে যে লীলা খোল করতাল সহ যে কীর্তন, লীলা কীর্তন হোক আর নাম কীর্তন হোক, ওটাকে বলা হয় নারদীয় কীর্তন। নারদজি এই কীর্তনের প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বিনা বাজিয়ে গাইতেন, তাই ওই কীর্তনের নাম নারদীয় কীর্তন। আর এই যে আমি ভাগবত কথা শোনাচ্ছি, যেমন মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন সুখদেব, একে বলা হয় বৈয়াসিকী কীর্তন। ব্যাসদেবের পুত্রের নাম অনুসারে, ব্যাসদেবের পুত্র যেহেতু, সে তার নাম হলো বৈয়াসিক, আর এই কীর্তনটির নাম হলো বৈয়াসিকী কীর্তন। এটিও কীর্তন। শাস্ত্র যা বলা আছে
সেগুলো আপনাদের সামনে উপস্থাপিত করা, এটাও একটি কীর্তন। কাজেই এটা লীলা কীর্তন নয়, কলকাতাল বাজিয়ে গান নয়, কিন্তু ভগবানের তত্ত্ব কথা, আমাদের যা ভজনের জন্য কাজে লাগে এমন কথাকে উপস্থাপিত করার নাম হচ্ছে কথা কীর্তন বা বৈয়াসিকী কীর্তন। তো ব্রহ্মা অবাক হলেন যে বাবা, আমি তো একজন নারায়ণকে জানি যার নাভি পদ্ম থেকে আমার জন্ম, এ তো অসংখ্য নারায়ণ। বাছুরগুলো নারায়ণ, ওই বালকগুলো নারায়ণ, বালকদের যে পোশাকটা সেটা নারায়ণ, তার যে কোমরের মোষের সিংহের সিংহা আছে সেটা নারায়ণ, যে শিকেটার গোঁজা আছে কোমরে সেটা নারায়ণ, যে বেদটা দিয়ে গরু খাদায় সেটা নারায়ণ। অবাক, তো নারায়ণ তো অভাব নেই। ব্রহ্মা মোহিত হয়ে গেলেন যে এ আবার কি, তিনি তো জানেন না আসলে কার সঙ্গে পাল্লা করেছে সমস্ত। আর ওই যে ঘটনাটা আরেকটু বাদ থাকলো, এই 1 বৎসর কাল ওই গোপী গরুগুলো তো আনন্দের সঙ্গে দুধ আপনা আপনি খোদিত হতো, কেন কৃষ্ণ তখন চাইতে দুধ খেচ্ছেন আর গা ছেটে দিচ্ছে, খুব সুখ। আর গোপী মাইদেরও সেই দশা হয়েছে। গোপী মাইরা অন্যদিন কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতেন, নিজের ছেলেটাকে হেলা করতেন, আর আজকে বলছে আরে আমার ছেলেটাই কম সুন্দর কিসের, আমার ছেলেকে বাদ দিয়ে ওই যশোদাদির ছেলের দিকে তাকিয়ে থাকতাম। প্রত্যেকে নিজের ছেলেকে চুম্বন করতে করতে ঘরে নিয়ে যেতেন, কেননা বলা হচ্ছে বস্তু শক্তি বুদ্ধি শক্তির অপেক্ষা রাখে না। আজকে কৃষ্ণ স্বয়ং নিজের ছেলে হয়ে এসেছেন কিনা, সেই আকর্ষণটা এখন নিজের ছেলের মধ্যেই বুঝতে পারছেন। স্বয়ং কৃষ্ণ বস্তু কিরকম দেখুন, একটা বাচ্চা ছেলে যার মিষ্টি লবণ তেতো ওইসব জ্ঞান নেই, তবুও যদি আপনি একটা তেতো তার মুখে দেন মুখ বিগলাবে, খেতে চাইবে না। কিন্তু যদি একটা মিষ্টি কিছু হাতে দেন, হাতে নিয়ে দেন, আপনার হাতটা ধরে থাকবে খাওয়ার জন্য। তাহলে বস্তু শক্তি বুদ্ধি শক্তির অপেক্ষা রাখে না। আজকে কৃষ্ণ স্বয়ং যখন ওই গরু বাছুর এবং মা গোপ বালক হয়ে এসছে, মায়েরা নিজের ছেলেকে চুমু খেতে খেতে ঘরে নিয়ে যাচ্ছে, ও মা, ও শোনা, ও মানি, তোকে এতদিন এত অবহেলা করেছি, আজকে আমাদের তো খুব ভুল হয়েছে। আসলে কৃষ্ণই, তারা বুঝতে পারছেন না, নিয়ে চলে গেছেন। সেই কারণে প্রত্যেকে যখন ব্রহ্মা অবাক হলেন, পরবর্তী ক্ষেত্রে একবার ব্রহ্মা বলেছিলেন, ব্রহ্মা সঙ্গে নারদের বা কীর্তনরা একবার বলেছিলেন, জানো আমি একবার দ্বারকায় ভগবানের সঙ্গে দেখা করতে গেছিলাম, তো আমাকে বলা হলো, সেই যে দাড়ি সে জিজ্ঞেস করলো দ্বাররক্ষী যে আপনি ভগবানকে জিজ্ঞেস করলো আপনি কোন ব্রহ্মা? আরে আমি ছাড়া আবার ব্রহ্মা আছে নাকি? এই চতুর্মুখ ব্রহ্মা দেখিস না, আমার 4টে মুখ বলগা ভগবানকে, আমি 4 মুখ ব্রহ্মা এসেছি। বলে ও গিয়ে বলেছে, বললে ঠিক আছে ওকে বসতে বলে, বলে ওই ঘরে বসতে দে। সে ঘরে গিয়ে দেখে সে তো 4 মুখ, 10 মুখ ব্রহ্মা বসে আছে, 100 মুখ ব্রহ্মা বসে আছে, 1000 মুখ ব্রহ্মা বসে আছে, কোটি মুখ ব্রহ্মা বসে আছে, অপেক্ষা করছে কখন ভগবান আসবে, দর্শন পাবে। ব্রহ্মা বলছেন হস্তি মধ্যে শশক যথা, আমি তো 4 মুখ, এত মুখওয়ালা ব্রহ্মা দেখে আমার সেদিনই আক্কেল গুরুম হয়ে গেল। জোরে বাপরে, আমার মনে হচ্ছিল হাতির কাছে যদি একটা শশক মানে খরগোশ থাকে, তাহলে সে যতটুকু হয় আমি তাদের কাছে ততটুকু হয়ে গিয়েছিলাম। আজকে তো সে ঘটনা ঘটেনি, এখনো জানেই না কৃষ্ণকে, সে ভাবছি অবাক হলো, মা এই কে? তখন ব্রহ্মার ভগবানের দর্শনের ফলে তার চিত্তে যে জ্যোতি প্রজ্বলিত হয়েছে, যে জ্ঞান অপসারিত, জ্ঞানের অন্ধকার অপসারিত হয়েছে, সে আজকে বুঝতে পেরেছে। দেখুন স্বামী বিবেকানন্দ বলেছেন যে জ্ঞান আমাদের বাইরে থেকে আসে না, ইট ওয়াজ অলরেডি উইথ আস, অর্থাৎ এটা আমাদের মধ্যে ইতিমধ্যেই আছে। তাহলে কি দরকার না, দর্পণটা পরিষ্কার করা দরকার।
একটি দৃষ্টান্ত দিই, হ্যারিকেন একসময় খুব ব্যবহার হতো। তো হ্যারিকেনটা কি করতে হতো, প্রতিদিন সন্ধ্যেবেলায় মাজতে হতো, তারপরে জ্বালালে আলো বেরিয়ে আসতো। কিন্তু যদি আমি 7 দিন হ্যারিকেনটা আলো না মাজি, কাঁচটা না মাজি, তাহলে আলো ওই আলো দেখা যাবে না, ভিতরে আলো জ্বালালেও দেখা যাবে না। তো তুলে দেখতে হবে আলো জ্বলছে তো না জ্বলছে তো, পথ কেন দেখছি না, না হ্যারিকেনটা মাজা হয়নি। ঠিক তেমনি আমাদের চিত্তের নারায়ণ রূপে ভগবান প্রত্যেকের অন্তরে অন্তর্যামী রূপে আছে। তার মানে জ্ঞান আমাদের মধ্যে আছে। দরকার কি না, আমার বাইরের যে কাঁচটা আছে সেটা ময়লা হয়েছে, সেটাকে পরিষ্কার করা দরকার, আর কিচ্ছু করার দরকার নেই। আমরা যদি আমাদের চিত্তরূপ দর্পণকে মাজতে পারি, তাহলে আমার অন্তরে ভগবান বসে আমায় জানিয়ে দেবেন এইটা করা উচিত, এটা করা উচিত। তিনি এখনো বলেন, কিন্তু আমার কাছে সেই আলো এসে পৌঁছায় না। কেন না, আমার চারপাশে ময়লা রয়েছে, তাই বুঝতে পারছে না। ব্রহ্মারও এতদিন ময়লা ছিল, আজকে সাক্ষাৎ ভগবানের সঙ্গে সম্পর্ক হওয়ার ফলে ময়লাটা চলে গিয়েছে। আমাদের ময়লা কেটে যাবে। মহাপ্রভু বললেন, অনেক কিছু বললেন, বলে শেষে বললেন কিসে যাবে। প্রথমে বললেন চেতদর, শিক্ষাষ্টকের শ্লোক, চেতদর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে মাজ। কি হবে তাতে, ভব মহা দাবাগ্নি নির্বাপন। ভব মহা, এই ভবের মহা দাবাগ্নি হচ্ছে আমরা এই যে সংসারের দাবানলে জড়ি। একে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। দাবানলের সঙ্গে কেন তুলনা করা হলো না, দাবানল যেমন, দাবানল বনের অগ্নি, বনে যে আগুন লাগে, সেখানে শুকনো বাঁশ গাছ কিংবা ডাল, ডালের মধ্যে এমন ঢুকে থাকে, অনেক মরা ডাল, অনেক মরা ডালের মধ্যে ঢুকে থাকে, যে হাওয়া হয় এই ঘর্ষণে আগুন ধরে যায়। তাহলে বন নিজে আগুন লাগায়, সেই আগুনের নাম দাবাগ্নি। আমাদের সঙ্গে তুলনা কিসের, বলে এই যে সংসারটা আমি করেছি, আমি স্ত্রী গ্রহণ করেছি, কিংবা একজন মেয়ে স্বামী গ্রহণ করেছে, তা আগে তো এটা ছিল না। তাহলে সংসারটা আমিই করলাম, করে সেই সংসারে স্বামী স্ত্রীর বনিবনা না হোক, সংসারের ছেলে মেয়ে বিভিন্ন কারণে যে জ্বালা যন্ত্রণা আমরা অনুভব করি, সেটা কিন্তু আমারই করা, কাউকে দোষ দিতে পারবো না। দোষ আমরা দিই, তোর জন্য আমার এই হলো। শাস্ত্র বলছে না, তোমার দুঃখেই তুমি, তোমার পূর্ব কর্ম তোমাকে দুঃখ দিচ্ছে। কারণ তুমি তো ব্যাচেলার ছিলে, মানে যুবক ছেলে, তোমার তো স্ত্রী ছিল না, তো স্ত্রী নিয়ে আসলে সব, আবার সন্তানাদি আনলে, এইবার স্ত্রীর জ্বালা, সন্তানের জ্বালা। কিংবা একজন মেয়ে, সে স্বামীর ঘরে গিয়ে জ্বলতে থাকলো, স্বামীর সঙ্গে বনিবনা নেই। তাহলে তুমি বিয়ে করলে বলেই তো এই ঘটনাটা হলো। তার মানে আমি এই বলছি না যে বিয়ে দাও বাবা কেউ করো না, করো, যেটা করতে হবে সেটা হচ্ছে কৃষ্ণ নাম। মহাপ্রভু বললেন এই দাবাগ্নি নির্বাপিত হবে, কিসে হবে বলে সেটা শেষে বলছি। মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। এই যে দাবদাহ, সন্ধ্যের পর যদি জ্যোৎস্না ওঠে, মাঠে যদি বসে থাকি, শরীরটা জুড়িয়ে যায়, তাহলে চাঁদের আলো স্নিগ্ধ, যা আমাদের তাপ থেকে রক্ষা করে, আর সূর্য আমাদের তাপিত করে। এই জন্য বললেন শ্রেয় কৈরব চন্দ্রিকা, চাঁদের আলো যেমন স্নিগ্ধ, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। তাহলে তাদের চরণ পদ্ম কোটি চন্দ্রের মতো শীতল। তাই বললেন তোমার মধ্যে এটা হবে, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ করবে। কি করলে সেটা শেষে বলছে। আনন্দাম্বুধি বর্ধনম, তুমি কেবল দুঃখে, কেবল দুঃখে, কেবল দুঃখে আছো। দুঃখের অবসান হয়ে আচ্ছা, দুঃখের অবসান হবে মানে কেন বড়লোক হয়ে যাবো? বড়লোক হলেই কি দুঃখ কম থাকে, মানে কমে যায়? বড়লোকের ঘরে দুঃখ নেই, আরো বেশি আছে। কি করে সম্পদ রক্ষা করব, কি করে কারোর সঙ্গে কি করব, তার জ্বালা আমাদের থেকে অনেক বেশি। আমাদের অর্থ সম্পদ নেই, একদিকে ভালো আছে, যারা আছে সে বোঝে যে সেই সম্পদ কেমন করে রক্ষা করতে হয়, জরুরি কত। এই বিষয়ে একটা ছোট্ট গল্প বলি। আচ্ছা, সন্ধে হয়ে আসছে না? আচ্ছা, আমার প্রায় শেষ হয়ে এসছে, একটু গল্প বলি।
একজন পূজারী ব্রাহ্মণ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা মোহরের পোঁটলা খুঁজে পেয়েছে, মানে সিপাহীরা গিয়েছিল, রাজা গিয়েছিল, কোনোভাবে একটা মোহরের পোঁটলা পড়ে গেছিল। ও সেটা তুলে দেখে আরে বাপরে, পুজো করতে গেল না, ফিরে এলো, বাড়িতে কোথায় রাখি কোথায় রাখি। শেষ করে ও যেখানে শোয় মাথা কাছে জালনা আছে, জালনার ওপারে মাটি খুঁড়ে গর্ত করে রাত্রেবেলা করলো, পরে ওটা ঘরে রেখে চলে গেল পুজো করতে। পুজো টুজো করে এসে রাত্রেবেলা একটা মাটি খুঁড়ে ওর ভিতরে রাখলো, ঘাস দিয়ে ঢেকে দিল। কারণ কি না, আমি যখনই ঘুম ভাঙবে একবার তাকিয়ে দেখবো মাটি খুঁড়ে কেউ নিয়ে যায়নি তো। আশ্চর্যের কথা, পুজো করতে গিয়ে মন পুজোতে থাকে না, আমার টাকাটা নিয়ে গেল না তো তুলে। ঠাকুরের মুখ দেখতে পায় না, আরতি হয় না, তাড়াতাড়ি করে চলে আসে বাড়িতে। এসে ঘরে ফেরে কেবল নজর ওই টাকাটা আছে তো, পোঁটলাটা আছে তো। ঘুম হয় না, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখতে না আছে, আবার ঘুমায়, আবার ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখ অসহ্য যন্ত্রণা ভোগ করছে লোকটা, বোঝে না। আমরা তো এরকম, আমরা বুঝি না। তো একদিন হঠাৎ করে ঘুমিয়ে থেকে উঠে মাঝরাতে দেখছে যা ওই মাটি ফাটি গুলো সব ছড়ানো ছেড়ানো, গিয়ে দেখছে পোঁটলাটা নেই, কে নিয়ে চলে গেছে। মাথায় হাত দিয়ে সে শুয়ে পড়ল। সকাল পর্যন্ত তার আর ঘুম ভাঙলো না। কেন? বাঁচলাম, তা আমারও ছিল না, যার জিনিস চুরি হয়ে গেছে। এই যে প্রশান্তি, আর দুশ্চিন্তা নেই, নিশ্চিন্ত বলে সকাল পর্যন্ত ঘুমালো। কাজে সম্পত্তিরও জ্বালা আছে, যাদের সম্পত্তি আছে, জ্বালা নেই, যাদের নেই ভিখারি। বাবাজিদের কোনো দুঃখ নেই, কেউ দিল খেলাম, না দিল না খেলাম, চলে গেল। ভগবান সেদিন খাবার ব্যবস্থা রাখেনি, তাই পাইনি। এই বোধ তাদের মধ্যে ভগবান ছেঁটে দিয়েছে। তো যাই হোক, সেও কৈরব চন্দ্রিকা বিতরণম আনন্দা বুদ্ধি বর্ধনম বিদ্যা বধূ জীবনম। খুব সুন্দর একটি কথা, বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করা হয়েছে। এই ঘুমটা মায়েরা সব ঘুমটা দিয়ে আছেন, মাথায় কাপড় দিয়েছে। এটা কখন খোলেন না, ঘরে নির্জনে স্বামীর কাছে আমাদের ঘুমটা থাকে না, আর বরং থাকে না। তা যারা বধূ, বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্য যে বিদ্যা ও যাত্রার কাছে ঘুমটা খোলে না। বিদ্যা যে তুমি লাভ করবে, সে যদি তার ঘুমটাই না খুলে, তাহলে কি করে তুমি বিদ্যা লাভ করবে? বললেন শোনো, আমি যেটা বলছি এটা বিদ্যা বধূর জীবন, প্রাণ স্বরূপ। কাজে তোমার কাছে বিদ্যাও ঘুমটা খুলে দিয়ে তোমাকে জানিয়ে দেবে সব। তো আনন্দাম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম বিজয়তে। এইবার বললেন কি করতে হবে? শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভগবানের জপ করো আর জয় দাও। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে শ্যাম রাধা গোবিন্দ কি জয়। এই জয় দিতে বললেন, জপ করো এবং ভগবানের জয় দাও। তাহলে কি হবে? এই যতগুলো বললাম সব হবে। চিত্ত দর্পণ মার্জিত হবে জপ করার ফলে, আনন্দামুদি বর্ধিত হবে, এই দাবাগ্নি নির্বাপিত হবে, সব হবে। বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দূর ওই করলে হয়, হোক না হোক চেষ্টা করো, হবে কিনা। শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়। যে নিশ্চিত ভাবে বিশ্বাস করে যে আমি কবে হবে অত জানতে চাই না, আমার এই জন্মেই আমি কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার চাই, এই জন্মেই আমি সিদ্ধি লাভ করতে চাই। শাস্ত্র বললেন এটাও ভগবানের কৃপা পাওয়ার একটি অদ্ভুত পথ। কৃষ্ণ কৃপা করিবেনই, এ জন্মে আমি কৃষ্ণের সাক্ষাৎকার লাভ করব, তাকে সঙ্গে কথা বলবো, তাকে দেখতে পাবো। এই বিশ্বাস যদি মনে থাকে তো ভগবান সেই জন্মেই তাকে দেখা দেন। একটি দৃষ্টান্ত দিই, মহাপ্রভু 7 প্রহরিয়া ভা বলেন, বিভিন্ন জনের কথা বলে দিচ্ছেন, তুমি এই ছিলে, তুমি ওই ছিলে বলছেন। এখন মুকুন্দ দত্ত বলে একজন মহাপ্রভুর গায়ক ছিলেন,
সে বাইরে আছে, বলছে আমাকে প্রভু কখন ডাকবে, আমাকে তো ডাকছে না। একজন বললেন, গিয়ে প্রভু মুকুন্দ বলছে তুমি তাকে কখন ডাকবা? বলে ওকে গিয়ে বলগা আমি 1 কোটি জন্ম ওকে কিরা দিয়ে খাওয়াবো, তারপরে ডাকবো, তারপর ওকে উদ্ধার করবো। এসে যে মুকুন্দকে বললো, মুকুন্দ প্রভু কি বললো, তোমাকে 1 কোটি জন্ম কিরা দিয়ে খাওয়াবে, তারপরে তোমাকে ডাকবে, উদ্ধার করবে। নাচতে আরম্ভ করে দিল। বলে কি পাগল নাকি, 1 কোটি জন্ম কিরা দিয়ে খাওয়াবে? বলে দূর, আমার কত কোটি কোটি জন্ম হয়ে গিয়েছে, আমি তো জানি না। আজ আমি নিশ্চিত যে 1 কোটি জন্মের পরেও তো ভগবান আমায় উদ্ধার করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দৃঢ় বিশ্বাস। 1 কোটি জন্ম, কত কোটি কোটি জন্ম হয়েছে আমি তো জানি না, কিন্তু আজ আমি জেনে গেলাম 1 কোটি জন্মের পর তো ভগবান আমায় উদ্ধার করবেন, তিনি কথা দিয়েছেন। এই কথা গিয়ে মহাপ্রভুর কাছে বলার পর বললো, ওকে এক্ষুনি ডাক। এই বিশ্বাস, দুঃখ পেল না, হতাশ হলো না। ভগবান 1 কোটি জন্মের পরেও তো আমায় ডাকবেন। যখন এই কথা গিয়ে বললাম, প্রভু তোমার এই কথা শুনে মুকুন্দ নাচছে, বলছে কোটি জন্মের আর কটি জন্ম। বলে ওকে ডাক। তক্ষুনি তাকে কৃপা করলেন। এর নাম শ্রদ্ধা শব্দে কয়ে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। ভগবানের প্রতি নিশ্চিত বিশ্বাস হলে আপনি সেটা পাবেনই। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ধৈর্যটি ভগবত ভজন জগতের একটি প্রয়োজনীয় চারিত্রিক গুণ। তো যাই হোক, ব্রহ্মা শেষ পর্যন্ত ভগবানের কাছে এলেন, অন্য কেউ দেখলো না। বলাই দাদা দেখলেন, কৃষ্ণ দেখলেন, নেমে এলেন হংসবাহন। নেমে এসে ভগবান ওর পিছনে লাঠিটা দিয়ে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, ব্রহ্মাকে দেখছে না। ব্রহ্মা বলল, প্রভু আমি বড় অন্যায় করেছি, বুঝতে পারিনি, চিত্তে জ্ঞানের স্ফুরণ হয়েছে, ভগবান আর দর্শনে তার চিত্তের মলিনতা দূরীভূত হয়েছে। বললেন, প্রভু আমি তো অন্যায় করে ফেলেছি, দেখো তুমি তো পিতা, আমি পুত্র, বালকের দোষ তো পিতা ধরে না, তুমি আমার দোষ ধরো না। যে ভগবান তাকালেন একবার ব্রহ্মার দিকে, বুঝে গেলেন ব্রহ্মা ভগবান কি বলতে গেছে, মুখে বললেন না, কি বলছেন। আচ্ছা ব্রহ্মা, তুমি আমাকে পিতা বলছো কোন হিসাবে? তোমার পিতা চতুর্ভুজ নারায়ণ, আর তুমি হলে পণ্ডিত, 4 মুখ থেকে 4 বেদের প্রকাশ, আবার ব্রাহ্মণ, অর্থাৎ তুমি ব্রহ্মজ্ঞানী। আর আমি তো গোয়ালার ছেলে, স্কুলেই কোনোদিন যাইনি, লেখাপড়াই জানি না। তুমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি কি করে তোমার পিতা হই? অদ্ভুত আস্বাদন, বেদসার স্থিতি বলা হয় একে। আমি কি করে তোমার পিতা হতে পারি? বলে, প্রভু তুমি খুব রেগে গিয়েছো, বুঝতে পারছি। আমি জেনেছি আমার পিতাও তোমার আশ্রয় থেকেই প্রকাশিত। আমার পিতা যে নারায়ণ, আমি শুধু গর্ভদশাই নারায়ণকে জানতাম, আজকে তুমি আমায় দেখিয়ে দিলে জগতে অনন্ত কোটি নারায়ণ আছেন। শুধু তাই নয়, প্রত্যেক জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অনুষ্ঠান, মানুষ নয়, কীট পতঙ্গ পশু পক্ষী প্রত্যেকের মধ্যে, এই গাছের মধ্যেও নারায়ণ আছেন, প্রাণ আছেন, জীবাত্মা পরমাত্মা আছেন। তা কাজেই আমার দেখার ভুল, অনন্ত কোটি নারায়ণ আছে জগতে, এটা আমরা জানি না। কীর্তন করে নানা কিছু মনোরঞ্জন করে পয়সা নিয়ে চলে, এত টাকা লাগবে। বাবা, এক একজনের নাকি 60,000 টাকা করে লাগে কীর্তন করানোর জন্য। এরকম লোক যারা না পয়সা দরকার, আমার মন্দির আছে, আমি কত দূর থেকে এসেছি, আপনারা পয়সা দেবেন, আমি নেব, কিন্তু এই নয় যে আমাকে এত না দিলে আমি পাঠ করব না বা কীর্তন করব না। এইরকম হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো কাজেই ভগবানের তিনি বলছেন যে প্রভু এই অনন্ত প্রত্যেক জীবের মধ্যে যেহেতু অন্তর্যামী রূপে নারায়ণ রয়েছেন, এবং এটি রয়েছেন সাক্ষী রূপে। সাক্ষী রূপে মানে জমালয়ে যখন যাবে তখন এই সাক্ষীকে জিজ্ঞেস করবে যে এটা করেছে, ও ওটা করেছে, আমায় জিজ্ঞেস করবে না। কি অদ্ভুত কথা!
তো বললেন দেখো এই বর্তমান যে কোর্ট আছে সেখানে তো সাক্ষীকে ঘুষ দিয়ে অন্যের দিক থেকে আমার দিকে করানো যায়, তা এই যে অন্তর্যামী সাক্ষী একে কি ঘুষ টুস দেয়া যাবে না? আমরা সবাই কি বলবো, দূর, ভগবানকে ঘুষ দেওয়া যায় নাকি? কিন্তু ভগবান বলছেন না, আমিও ঘুষ খাই। কি ঘুষ দিতে হবে তোমাকে প্রভু? মহাজনরা বললেন তুমি নারায়ণকে কৃষ্ণে রূপান্তরিত করো। কি করে? কৃষ্ণ ভক্ত হয়ে, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাহলে তুমি যখন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তখন নারায়ণ আর থাকবে না। কৃষ্ণ বলছেন আমি ভক্ত পক্ষপাতী, ভক্তের দোষ দেখতে পাই না, গুণটা অল্প থাকলে অনেক করে বলি। তাহলে ভগবান নিজে বলছেন আমি ভক্ত পক্ষপাতী। কাজে আমার করণীয় কি? কৃষ্ণ ভক্ত হওয়া, গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে জপ নিয়ে নিজে আমি কৃষ্ণদাস, এই অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ তার এক বিন্দু। আমি তিলক করব, মালা গলায় দেব, জপ করবো আর মনে মনে ভাববো আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাস হওয়ার চেষ্টা করছি, আমি কৃষ্ণ দাস। এতেই ভগবান এত খুশি হন যে তার চিত্তে সে অপেক্ষা করেন কখন সে আমার নাম করবে। ভাগবতের 2য় শ্লোকে বলেছেন কীর্তিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ, তার হৃদয়ে আটকা পড়ে যান বেরুনের কখনো ভগবান সকথা শ্রবণ লম্পট কৃষ্ণ, এই ভক্ত কেমন করে আমার নাম করে এটা আমি একটু শুনব, তার জন্য তিনি অপেক্ষা করেন। কাজেই তুমি সাধারণ না থেকে ওই সাক্ষীকে সাক্ষী রূপে না রেখে পরামর্শদাতা রূপে করো। কৃষ্ণ পরামর্শদাতা। চৈতন্য চরিতামৃতে বললেন শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপে দু প্রকারের গুরু আছে, এক ভিক্ষাগুরু, এক শিক্ষাগুরু। শিক্ষাগুরু অনেক হতে পারেন। শিক্ষাগুরু যিনি শেখান, ভজন শিখিয়ে দেন, কেমন করে ভজন করব। যদি দীক্ষাগুরুই একাধারে শিক্ষাগুরু হতে পারেন, যদি দীক্ষাগুরুর শিক্ষার বিষয় অর্থাৎ কেমন করে ভজন করব, কোন পদ্ধতিতে কেমন, এইসবগুলো না জানেন, তখন তিনি বলেন যা বাবা বৈষ্ণব জানো, বা বৈষ্ণবের কাছ থেকে জেনে নাও। তখন শিক্ষাগুরু বলছেন শুধু ওই নয়, তুমি যদি তোমার চিত্তে অন্তর্যামী রূপে শিক্ষাগুরু আছেন, একজনে একটা কথা বললো কিন্তু তোমার হৃদয়ে সেটা মানলো না, একসময় প্রমাণ হয়ে গেল যে তোমার হৃদয়ে যেটা বলেছিল সেটাই সত্যি, ওই লোকটা মিথ্যা কথা বলেছিল বা ওই লোকটা সঠিক জানতো না। তাহলে যখন তোমার হৃদয়ে কৃষ্ণ এসে জায়গা নেবেন তখন সে তোমাকে উপদেশ করবেন, নির্দেশ করবেন। ব্রহ্মা অবাক হলেন, শেষ পর্যন্ত ব্রহ্মা ক্ষমা করলেন ভগবান, ওই গোপবালক গোবৎসগুলোকে ওইখান থেকে এখানে আনলেন আর নিজের মধ্যে প্রবেশ করে গেলেন, অনন্ত থেকে একটি হয়ে গেলেন। তখন ব্রহ্মা বলল প্রভু তুমি যখন ক্ষমাই করেছো, তোমার কাছে আমার একটা প্রার্থনা, কি তুমি এই যে এত অদ্ভুত লীলা করছো আমি প্রতিদিন দেখতে চাই। আমি আর ওই ব্রহ্মলোকে যাব না, ব্রহ্মলোকে তো তার জায়গা নেই, এই জন্য সে তো ভগবানের লীলা দর্শন করবে। ব্রহ্মলোক হচ্ছে মায়ার লোক, সেখানে কেন যেতে যেতে? বলছে প্রভু তুমি আমাকে এই বৃন্দাবনের একটা তৃণগুল্ম করে দাও, আমি প্রতিদিন তুমি গুরুচরণে যাবে, আমি তৃণ হয়ে ওগুলো দেখবো। ব্রহ্মা তোমার সাহস তো কম না, এই তৃণগুল্মগুলো কারা তুমি জানো? এরা সব আমার পরিকর। এরা যদি কাউকে আশীর্বাদ করে যে সাধারণ কোনো মানুষকে যে তুমি এই মুহূর্ত থেকে ব্রহ্মার পদ পাও, সঙ্গে সঙ্গে সেই মানুষ ব্রহ্মার পদ পাওয়ার উপযুক্ত হও। তোমার তো বড় দুঃসাহস, তুমি আমার সেই ভক্ত হতে চাইছো, তৃণগুল্ম হতে চাইছো। এরা কেউ সাধারণ তৃণগুল্ম নয়। বললেন প্রভু বারবার ভুল করি, এবারও ভুল করলাম, ঠিক আছে দরকার নেই। এই যে বৃন্দাবনের বাইরে তথাকথিত ব্রজবাসীরা থাকেন অভাবী, তারা কখনো ফুল এনে বিক্রি করেন, অন্তত জাতিরা আসেন, ফুল আনেন, ফল আনেন, গাছের ডাল কেটে এনে যজ্ঞের জন্য বিক্রি করে যান। তুমি তাদের বাড়ির কোটে করো, কোটে তার পাথর করো। তারা যখন বৃন্দাবনে বিক্রি কিনি করে চরণে বৃন্দাবনের রজ নিয়ে গিয়ে
ঘরে উঠবে আমার মাথায় পা দিয়ে, তখন আমি তোমার তোমার ভক্তদের চরণ রজ আমার মাথায় পড়বে। প্রভু আমাকে সেই আশীর্বাদ করো। আমি তোমার লীলা দর্শন করতে চাই, লীলা সহায়কারী হতে চাই। ভগবান বললেন, ঠিক আছে, তুমি আমার লীলা সহায়কারী হবে, তবে তুমি যেহেতু একটি গর্হিত কাজ করেছো। কি গর্হিত কাজ? গোধন চুরি করা। এটা সনাতন ধর্মী হিন্দুদের কাজ নয়, এই কাজটা যবনোচিত কাজ। কাজেই তোমাকে পরের জন্মে যবনের ঘরে জন্মগ্রহণ করতে হবে। বললেন, প্রভু আমার জন্ম যেখানে সেখানে হোক, আমি যেন তোমার লীলা দেখতে পাই, তোমাকে দেখতে পাই। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। সে কারণে ব্রহ্মা হরিদাস রূপে খানাউল্লাহ কাজীর ঘরে যশোরে জন্মগ্রহণ করলেন। এই আমাদের যে চৈত্র মাসে যে বুলান গান হয়, ওই গান শুনে কৃষ্ণ লীলা তার মধ্যে বলা হয়, ওই শুনে তার মধ্যে পূর্ব স্মৃতি জেগে গেল। আরে তখন থেকে তিনি নাম করতে আরম্ভ করলেন। একবার এরকম নাম করছে বলে কাজী বললেন, ডেকে আনলে, শোনো, তুমি এইসব নাম করলে তোমাকে মারা কোতল করা হবে। তিনি বলেছিলেন, খণ্ড খণ্ড হয়ে যদি যায় মোর প্রাণ, তবুও বদনে আমি না ছাড়ি কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। তাতে আমার দেহকে টুকরো টুকরো করে তোমরা করে দিতে পারো, প্রত্যেকটা টুকরো থেকে কৃষ্ণ কৃষ্ণ এই শব্দ বেরোবে। অদ্ভুত। তো যাই হোক, শেষ পর্যন্ত ব্রহ্মা, আমাদের মহাপ্রভু হলেন কৃষ্ণচন্দ্র, আর ব্রহ্মা হলেন ব্রহ্ম হরিদাস। এই রূপে তিনি কলিযুগে এসে লীলা করলেন। আমরা ব্রহ্মমোহন লীলা আস্বাদন করব বলেছিলাম। গ্রন্থ আমার এইখানেই বিশ্রাম দিই। আবার যদি কখনো সৌভাগ্য হয় আপনাদের সান্নিধ্য লাভ করা, আবার আসবো, আবার এসে আমার সাধ্য মতো আপনাদের কাছে হরিকথা পরিবেশন করার চেষ্টা করব। এইখানে গ্রন্থকে বিশ্রাম দিই। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বলুন হরি হরি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই।